নমস্কার বন্ধুরা, সীমা ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আপনাদের চিকেন আর ময়দা দিয়ে নাস্তা তৈরি করে দেখাবো। এটি একবার খেলে বারবার করে খেতে চাইবে, এতটাই মজা এই রেসিপি। তো দেরি না করে বন্ধুরা চলুন শুরু করি। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করি। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ আমি এখানে ময়দা নিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি লবণ দিয়ে দেব। রান্নার সাথে তেল, অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। তো তেলটা আমি দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখুন, এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি কয়েক পিস এখানে চিকেন নিয়ে নেব। চিকেনটা আমি এখানে কিমা করে নেব। দেখুন কত সুন্দর করে কিমা করে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে সাদা তেল দিয়ে গোটা জিরা, আদা, রসুন এখানে আমি থেতো করে নিয়েছি। এটা কিছু সময় ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচামরিচ। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে পেঁয়াজটা কিছু সময় ভেজে নিয়ে এখানে চিকেন কিমাটা আমি দিয়ে দেব। দিয়ে এখানে লবণ দিয়ে দেব, ধনে জিরা গুঁড়া ভেজে রাখা, আর সয়া সস দিয়ে দেব। অবশ্যই চেষ্টা করবেন সয়া সসটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু টেস্টটা বেড়ে যাবে, এটা মাথায় রাখবেন। আর আপনারা চাইলে কিন্তু এখানে সবজি দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সয়া সস না দিলে সমস্যা নেই। এবার আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দেব, ধনে পাতা, চিলি ফ্লেক্স দেব। আপনারা কিন্তু এটা নাও দিতে পারেন, সমস্যা নেই। তো আমি আসলে ভালো দেখার জন্য দিয়েছি। তো দেখুন না বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে আর সুন্দর একটা ফ্লেভার আসছে। এটা অবশ্যই চেষ্টা করবেন সয়া সসটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু বেশি মজা হবে, এটা মাথায় রাখবেন। তো যাই হোক, এবার আমি সেই ডোটা নিয়ে হাতের সাহায্যে আবার দেখুন একটু মাখিয়ে নিয়েছি। মাখিয়ে আমি একটু লম্বা করে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। তো আমি এক পিস নিয়ে এখানে বল করে নিয়েছি। এবার আমি একটা রুটি করে নেব কিছু ময়দা নিয়ে। দেখুন আর হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার কিন্তু অলরেডি একটা রুটি করা হয়ে গিয়েছে। এবার আমি একটা পিজা কাটার নিয়ে নেব। পিজা কাটার দিয়ে এখানে আমি 4 কোনা করে নেব। সাইডে যে অংশটা আমি কেটে নেব ওটা আমি বাদ দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি পিজা কাটার না থাকে তাহলে অবশ্যই এখানে চাকু দিয়ে করার চেষ্টা করবেন। তো দেখুন আমি এখানে 4 কোনা করে নিয়ে এখানে মাঝে আবার কেটে নেব। দেখুন দুপাশে কেটে এবার আমি সেই চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে আমি হাতে একটু জল মাখিয়ে কিন্তু আমি এখানে দুপাশে লাগিয়ে নেব। লাগিয়ে যে পাশটা আমি কেটে রেখেছিলাম ওটার উপরে দিয়ে আমি এখানে ভালো করে ছিল করে নেব। আর সেই পিজা কাটার দিয়ে আমি কিন্তু একদম চিকন চিকন করে সেই রুটিটা কেটে নেব দুপাশে। দেখুন কেটে আবার আমি হাতে জল নিয়ে উপর দিয়ে দিয়ে দেব। দেখুন এরকম করে, যাতে এটা ভালো করে ছিল করা হয়। তো একটা যেগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি একটা দিয়ে দেবো এই পাশ থেকে, আর একটা ও পাশ থেকে এরকম করে দিয়ে লাগিয়ে নেব। দেখুন একদম সহজ, কিন্তু এটি পড়ার পরে মনে হয় যে না, এটি অনেক কঠিন হয়তো বা। তো আমিও প্রথম দিকে ভেবেছি হয়তো বা অনেকটা কঠিন, কিন্তু করার পরে একদম ইজি হয়ে গিয়েছে। দেখুন এ পাশ থেকে একটা ও পাশ থেকে একটা এরকম করে দিয়ে দিতে হবে। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, সমস্যা নেই। দেখুন বন্ধুরা, আমার কিন্তু অলরেডি করা হয়ে গিয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে একটা প্লেট নিয়ে কিছু ময়দা ছড়িয়ে তার উপরে রেখে দেব। এবার আমি আবার একটা রুটি করে নেব ঠিক আগের মতো, আর সাইড দিয়ে কেটে সাইডের অংশটা বাদ দিয়ে এখানে আমি সেই চিকেনটা দিয়ে দেব। একই নিয়মে আমি চিকেন দিয়ে
সে আগের মতো সাইড দিয়ে আমি কেটে নেব, কেটে আবার সেই রুটিটা একটার উপরে একটা দিয়ে দেব, দিয়ে আমি ভালোভাবে ছিল করে নেব, এটা খেয়াল রাখতে হবে। এবার আমি পিৎজা কাটার দিয়ে আবার চিকন চিকন করে এরকম রুটিগুলো কেটে নেব, কেটে এখানে আবার জল দিয়ে একটু লাগিয়ে নেব, লাগিয়ে এ পাশ থেকে একটা দেব, আবার ও পাশ থেকে একটা দেব, এরকম করে দিয়ে দেব সবগুলা ঠিক আগেরটার মতো। একদম সহজ করা, যে কোনো কেউ কিন্তু দেখলে করে নিতে পারে। তো আপনাদের সুবিধার জন্য আমি দুটো করে দেখিয়ে দিচ্ছি। তো হাত দিয়ে আমি একটু ভালোভাবে এখানে ঠেসে ঠেসে দেব। অবশ্যই এটা ঠেসে ঠেসে একটু সাইডে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা, ছুটে যাওয়ার সম্ভাবনা না থাকে। তো দেখুন আমার কিন্তু অলরেডি করা হয়ে গিয়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে। এটি ভাজার পরে আরও বেশি সুন্দর লাগবে। তো আমি একই নিয়মে কিন্তু আমি সবগুলো আমি করে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে 6টার মতো করে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে সবগুলো করে নিয়েছি একই নিয়মে। এবার একটা প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে 3টার মতো দিয়ে দেব, ভেজে নেব। আর দেখতে কিন্তু চমৎকার লাগছে। ভাজার আগে যতটা সুন্দর না লাগে, ভাজার পরে কিন্তু বেশি সুন্দর লাগবে, আপনারা দেখেই বুঝতে পারবেন। আর এটি খেতে মানে কি বলবো, একবার খেলে বারবার করে খেতে চাইবে, কারণ উপর দিয়ে মুচমুচে, ভিতরে চিকেন দিয়েছি, দারুণ একটা ফ্লেভার আসে। যেহেতু আমি এখানে সয়া সস দিয়ে চিকেনটা করেছি, অবশ্যই এটা করার চেষ্টা করবেন সয়া সস দিয়ে করার, তাহলে কিন্তু বেশি মজা হবে। তো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন বন্ধুরা। আর ভাজার পরে তো আমি সবগুলো নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নামিয়ে আবার যে বাদ বাকিগুলো আছে আমি ওগুলো ভেজে নেব, একই নিয়মে তুলে নেব। দেখুন এগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে। আর নামানোর পরে দেখুন কত সুন্দর লাগছে, একদম ফুলে উঠেছে। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, এটা ভাজার আগে যতটা ছিল তার থেকে বেশি হয়েছে ফুলে। আর ডিজাইনটার জন্য খুবই ভালো লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটি আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর আমি এখানে একটা নাস্তা কিন্তু ভেঙে দেখানোর চেষ্টা করব। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর ভিতরটা দারুণ কিন্তু, মানে কি বলবো, এটি খেতে যে এতটাই মজা, মানে আপনারা একবার করলে পুনরায় আবারও করতে হবে, এটা বলে দিতে পারি। তো আমি ভিউ বাড়ানোর জন্য বলছি না, জাস্ট এটাই সত্য। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজ এখানে